সোমবার সকাল 8:30টায় যশোর টাউন হল ময়দানে বেলুন ও ফেস্টুন উড়িয়ে এই প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। আমাদের তরুণ প্রজন্মকে জিয়াউর রহমান সম্পর্কে জানাবার চেষ্টা করি, যাতে করে জিয়াউর রহমানের দেশপ্রেম, জিয়াউর রহমানের আধুনিক চিন্তা চেতনা, জিয়াউর রহমানের বাংলাদেশ গঠনে তার ভূমিকা সম্পর্কে জেনে আমরা নিজেরা অনুপ্রাণিত হতে পারি, উৎসাহিত হতে পারি এবং একইভাবে দীক্ষা নিয়ে দেশপ্রেমের ভিত্তিতে আমরা বাংলাদেশ গড়তে পারি। দৌড় প্রতিযোগিতাটি টাউন হল ময়দান থেকে শুরু হয়ে শহরের প্রাণকেন্দ্র দরাটানা মণিহার হয়ে মুরলী পর্যন্ত প্রতিযোগীরা দীর্ঘ 4.5 কিলোমিটার পথ অতিক্রম করেন। প্রতিযোগীদের মধ্যে প্রথম স্থান অধিকার করেন শামীম রহমান, দ্বিতীয় স্থান অধিকার করেন আরফিন ইসলাম আবির ও তৃতীয় স্থান অধিকার করেন ইয়াসিন আরাফাত। আমি খুবই আনন্দ ঘোষণা করছি যে আমি প্রথম হয়েছি এবং এই যে এত মানুষের ভিড়েও আমি প্রথম হয়েছি, এটাই আমার শুভাকাঙ্ক্ষা। হয়তো ভালো লাগতেছে। আর দৌড়ানোর মাঝখানে যাদের কষ্ট হয়ে যাচ্ছিল, অনেকই কষ্ট হচ্ছিল, তারপরে আমরা হার মানি নাই। দৌড়টা ছিল 4.5 কিলোমিটারের মতো। তো দৌড়াইতে প্রথমে ভালো লাগছিল, বাট মাঝখানে একটু কষ্ট হয়ে যাচ্ছিল। যশোর জেলা বিএনপির সাবেক ক্রীড়া সম্পাদক মাহাতাব নাসির পলাশের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবিরুল হক সাবু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম, সদর বিএনপির সাধারণ সম্পাদক আনসারুল হক খোকন, নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান মাসুদ সহ সংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা। খেলাধুলার মাধ্যমে তরুণদের নেতৃত্ব, সহনশীলতা ও ইতিবাচক মানসিকতা গড়ে তোলার জন্য এমন ব্যতিক্রমী আয়োজন করেছে আয়োজকরা। উদ্দেশ্য ছিল, ছাত্রদলের উদ্দেশ্য বা আমরা যারা আছি, আমাদের উদ্দেশ্য হচ্ছে যে এই যে খেলাধুলার যে একটা অবমূল্যায়ন বা যে অবহেলিত অবস্থা ছিল, তার থেকে যে যুব সমাজকে মাঠের প্রতি আসক্ত করা, খেলার প্রতি আসক্ত করা, ক্রীড়াঙ্গনের সাথে যুক্ত হওয়া, সর্বোপরি শরীরের একটা বিষয় থাকে, সুস্থতার একটা বিষয় থাকে। এই প্রতিযোগিতায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। সিটিসি নিউজ, যশোর।